মা আপনি উঠে গেছেন? আমি ভোর 4টার থেকে আপনার জন্য চা করে নিয়ে বসে আছি, ভাবছিলাম আপনি উঠলেই চাটা দিয়ে দেবো। উঠুন উঠুন, তাড়াতাড়ি চাটা খেয়ে নিন। এ মা, চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, দাঁড়ান আমি এক্ষুনি গরম করে নিয়ে আসছি, দাঁড়ান। এ কি মা, আপনি খালি পায়ে নিচে নামছেন কেন? যদিও আমি ঘরটা ফিনাইল জল দিয়ে মুছে দিয়েছি সকালবেলা, তবুও তো কত ধুলো বালি জীবাণু আছে। একদম খালি পায়ে ঘরে হাঁটবেন না। এই নিন, আপনি আমার এই জুতোগুলো পরুন। আমার এই নতুন জুতোগুলো পরে গোটা ঘরে হাঁটবেন, খালি পায়ে একদম হাঁটবেন না, বালি ধুলো জীবাণু লেগে যাবে, আপনার পা নষ্ট হয়ে যাবে। আমার জুতোগুলো আপনি পরুন, আমি খালি পায়ে হেঁটে নেবো। হ্যাঁ মা। আজকে আমি আপনার পছন্দের জলখাবার বানিয়েছি, লুচি আর ঘুগনি। অনেক গরম, তাও ঠিক আছে, আপনার জন্য আমি সব করতে পারবো মা, সব কিছু। তা বলি বৌমা, তুমি আবার জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার কথা ভাবছো না তো? না না মা, আমি বাপের বাড়ি যাবো না। আপনি যদি আমাকে যেতেও বলতেন জামাই ষষ্ঠী করতে, আমি তাও যেতাম না বাপের বাড়ি। আমি যদি চলে যাই, আপনার মেয়ে জামাইকে কে ভালো মন্দ রেঁধে খাওয়াবে বলুন? ওরা আমার বাড়িতে আসবে, ওদের দেখাশোনা করার দায়িত্ব তো আমারই। ওদেরকে ভালো মন্দ রেঁধে খাওয়াবো, তবেই না, তবেই তো জামাই ষষ্ঠী। আপনার জামাই আসবে বলে কথা, আমি যেতে পারি কখনো শ্বশুর বাড়ি? কখনো যাবো না। বরঞ্চ আপনার ছেলেকে বলেছি নিজের সেভিংসের যে টাকাটা আছে, ওই টাকাটা দিয়ে আপনার জামাইয়ের জন্য একটা সোনার চেন কিনে আনতে। জামাই ষষ্ঠীতে উপহার দিলে জামাইটা তো আপনার খুশি হবে, তাই না মা? আমাদেরও তো কিছু দাদা বৌদি হিসেবে কর্তব্য আছে, আমরা সেই কর্তব্য পালন করবো। আর আপনি রান্না বান্না নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না, সব আমার উপরে ছেড়ে দিন। আমি আগের থেকে সব গুছিয়ে রেখেছি, ওরা আসার 1 ঘন্টা আগে আমি সব রান্না ফিনিশ করে দেবো। ওদের খাওয়া দাওয়া আরামে কোনো ব্যাঘাত ঘটবে না, আমি কথা দিচ্ছি মা। আপনার উপরে এত কাজ রেখে দিয়ে আমি কখনো বাপের ঘর যাব না, তাহলে যে আমার পাপ হবে মা। কি মা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি শান্তিতে বসে টিভি দেখুন, আপনার যে পায়ে ব্যথা, উঠতে হবে না। কফ দিন, আমার হাতে ফেলে দিন, হাতে ফেলে দিন। আপনার কফ আমার কাছে চরণামৃতর মতন। হাতে ফেলে দিন, আমি নিজে বাইরে ফেলে দেবো, আপনাকে আর উঠতে হবে না, কষ্ট করে দিন।